আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখতেই হবে। নিউজ 18 প্রাইমের শেষে রাজ্যের শৈত্যপ্রবাহ, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা। এবার কতক্ষণের মধ্যে এই শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে, আরো বিস্তারিত বিশ্বজিতের কাছ থেকে জানবো এই বিষয়ে। বিশ্বজিৎ, একদমই শুক্রবার আগামীকাল থেকে রবিবার এই কদিন শৈত্যপ্রবাহ চলবে। পশ্চিমের জেলাগুলিতে মূলত শৈত্যপ্রবাহ চলবে। আগামীকাল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে পুরুলিয়া, বীরভূম এবং 2 বর্ধমান, এই 4টি জেলাতে, এবং শনিবার এবং রবিবার 5টি জেলাতে এই তাপমাত্রা শৈত্যপ্রবাহ চলবে, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 4 ডিগ্রি নিচে থাকতে পারে। এই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূম। অর্থাৎ এছাড়াও যে বাকি জেলা দক্ষিণবঙ্গে থাকবে সেখানেও কিন্তু তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। অর্থাৎ রাজ্য জুড়েই একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি, এবং তার মধ্যে বেশ কয়েকটি জেলাতে, অর্থাৎ 4-5টি জেলাতে শৈত্যপ্রবাহের সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করেছে, এবং পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পর অবাধ উত্তরে হাওয়া, তাতেই ভারত নামছে। ইতিমধ্যে 2 দিনে কলকাতার তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে, এবং রাজ্যের অন্যান্য জেলাতেও পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা, এবং কলকাতায় 15 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকবে আরো বেশ কিছুদিন। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কোথাও সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, কিন্তু বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং অবাধ উত্তরে হাওয়ায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রাজ্যে। বেশ, আগামী 7 দিনে আজ থেকে শুরু করে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে, 2 থেকে 3 ডিগ্রি বিলো নর্মাল থাকবে। কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো 15 থাকছে। পুরুলিয়া, 2 বর্ধমান এবং বাঁকুড়া, এই 4টে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার 12, 13, 14 এই 3 দিনেই আপনার কোল্ড ওয়েভের সতর্কবার্তা রয়েছে।